গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। এই যে সকালবেলায় চা বসালাম আর এই সবে উঠলাম। মা উঠোন ঝাড় দিল, আমি বাসন ধুলাম, বাসন ধুয়ে এই চা বসালাম। তো ভাবছি সকালে চা খেয়ে বাকি কাজগুলো সারবো। ঘরের কাজ কিছু হয়নি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, শুধু বাসন কটাই ধুয়েছি। আমার ননদ তো চা করে সকালবেলা, আমি করি না, কিন্তু আজকে ওর একটু লেট হয়ে গেছে, ওই জন্য আমি কাপড়টা ছেড়ে আগে চাটা বসিয়ে দিলাম। আর করবো আজকে দেখছি রান্নাঘরটা মা লেপে মুছে পরিষ্কার করে রেখেছে। কালকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি না, কালকে আর লেপা পোছা করতে পারিনি। আবার ঘরে কিছু সবজি নেই, আলু টালু সব শেষ হয়ে গেছে, অল্প দু একটা পড়ে আছে। এবার আমি যেই সবজি ভাইয়ের কাছ থেকে সবজি নিই সে আবার আজকে আসবে না, তো বাজারে যাব না কি করব, ওকে পাঠাবো, আমি সেটাই ভাবছি। দেখা যাক, আগে চাটা খাই, পরের ভাবনা চিন্তা পরে হচ্ছে। এই যে এখন একটু চা খেয়ে নিচ্ছি। তুমি তো সাদা চা খেতে দোকানে যাবা, আমরা বাড়িতেই লিকার চাই খাচ্ছি। আর কালকে তোদের দেখে একটা কথা মনে পড়ে গেল, মনে আছে? কালকে বিধাননগর স্টেশনে কত যাত্রী স্টেশনে, আর একজন শুয়ে রয়েছে। আমি বললাম কি রে তুই এত লোকের মাঝে এখানে শুয়েছিস কেন? মানে এরা যেমন করে সে আদর নেয়, পা ফা তুলে যাচ্ছে তাই করছে, গড়াগড়ি দিচ্ছে। ঠিক সেই টাইমটাতেই ট্রেনটা ঢুকছে, ট্রেনটা ধরবো বলেই একদম স্টেশনের মাঝখানে গিয়েছিলাম। খুব আফসোস হচ্ছে যে ওর কাছে আর একটু থাকতে পারলাম না, ওকে একটু কিছু কিনে খাওয়াতে পারলাম না বলে ট্রেনটা ঢুকে বললো। এর পরের দিন কিন্তু যদি ওকে দেখি ওর সাথে সময় কাটিয়ে আসবো। হ্যাঁ, সে কি পাওয়া যায় বলো তো? হ্যাঁ হ্যাঁ, ওখানেই থাকে, ওখানকারই। ওরা কোথাও এলাকা ছেড়ে যায় না। কি ব্যাপার, তুমি বললে যে দূরে যাবে না, কাছেই যাবে চা খেতে? আজকে কি বার? আজকে বুধবার। আজকে বললো খুলবো। কি গো, সকালে ভাত হচ্ছে? হ্যাঁ, সকালের ভাত বসিয়েছি। না ও দিদিমণি কাজটা সেরে ফেলো তো। দোকানের ফর্দাটা করতে হবে না? হ্যাঁ ঠিক। অনেকদিন না বড় কোকিলা খেতে মানে খাওয়া হয়নি, খুব মন চাইছে। ওই তো পালবাজারে দুদিন ধরেই বলছি বড় কোকিলা, বড় চালটাকে কোকিলা। নিয়ে আসি, আর কিছু মধু সরাই লিখেছে নিয়ে আসি, দিয়ে নিয়ে এসি, আবার যাবো আমি পালবাজারে, দিয়ে এনে দেবো। এক আনতে পারে আর এক আনবা না? হ্যাঁ, সকালবেলাকার খাওয়া দাওয়া হচ্ছে। এ নাও, এটা খাও, তাড়াতাড়ি বড় হবা, তুমি ছোট আছো এখনো। বলতে দিই, বিষয় হচ্ছে আলু ভাতে যে বড়টা হয়ে আছে না, এটা আর বড় দরকার লাগবে না। ওটা শুধু তেল দিয়ে মেখেছি, লঙ্কাই দিইনি তোমার আর মায়ের। খুব খুব বড় হয়ে গেছে এটা খেয়ে, মানে এত ঝাল হয়েছে। একটুও ঝাল হয়নি, শুধু ঝাল হয়েছে, ঝাল হয়েছে। নাও ভাত খেয়ে নাও। আর এই যে আমার ভাত নিয়ে নিয়েছি, আমি বড় আগাগোড়াই, হ্যাঁ, ওই জন্য একটু লঙ্কা নিয়ে নিলাম, আমি বড় বলে। তুমি বাজার থেকে আসতে আসতে আমি কত কাজ সারলাম জানো? সে তো হবেই। আমি এই দেখো, এগুলো সব এটোমেটো পরিষ্কার করে গ্যাস মুছলাম, তারপরে বাসন ধোয়া, ঘর মোছা সব হয়ে গেছে। আমি দুটো বাজার ঘুরেছি কোকিলা মাছের জন্য, কোকিলা মাছ পাইনি, লাস্টে রুই মাছ নিয়ে আসলাম। ই মা, কোকিলা পাওনি? না, কোকিলা পাইনি, কোকিলা পাল বাজারেও নেই এবং এই ছোট বাজারেও নেই, ঘুরে লাস্টে রুই মাছ। তার ব্যাং ভালো লাগে না। পেলে নিয়ে আসবো যখন পাবো, বুঝলে। জিজ্ঞাসা করলাম, বললো কেন এখন ওই পাওয়া যাবে না, কেন পাওয়া যাবে, এসে ছোটো ছোটোগুলো পাওয়া যাবে, তাছাড়া হবে না, একটা 1-1.5 করে ওজন হবে। আরে পাটার শাক নিয়ে যাচ্ছে মাছ। কোকিলা পাইনি, তুমি বললে বাজারে যেতে, পাল বাজারে আছে। আমি সেদিন দেখালাম, সেই মা একবার এনেছিল কালো দিয়ে কোকিলা। ওই সেই দিন আর আজকের কথা অনেক পাক্ত নয়। কাটা রুই নিয়ে এসছে। কত করে নিল রুই? হ্যাঁ, কত করে নিল কাটা রুই? এইটা তোর। কেন দুজনার আর কি কি দেখে কি বুঝলে? তেল আছে, এটা তেল। ও, মাছের তেল খাবা? ও তো তেলটা করে না। কি করে ভাজবো বলো? তোমার আবার খিটকালে মাছের তেল আনলে শুধুই ভাজলে পছন্দ হয় না। না, কোথায় একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজলে ভালো লাগবে, তা না শুধু খাবে। মাছটা দিয়ে রাখো, কেমন তেল বেরোবে। তেল লাগবে না তাহলে রান্না করতে গিয়ে? না, তেল লাগবে না। হ্যাঁ, জল দিয়েই রাখবো। জল দিয়ে ভাজো, দেখো। আরে আছে, তোর জন্য আছে, রান্না করবে, দিয়ে দেবে। রান্না হলে ঠিক পাবি। এখন মেওয়া করে না। হ্যাঁ, এখন রান্না করতে দে। বিয়ে এই এক বাগান পাটের শাক ক টাকা নিল? 15 টাকা অবশ্য অল্প হয়ে যায় রান্নার পরে। বস্তা, এক বস্তাই। দেশি পাট এখনো ওঠেনি। এটা দেশি। দেখা যাক, ও ফুলে থাকলে হবে না গো, লেগে থাকতে হবে। সত্যি চমৎকার দৃশ্য, আমি ফোনে দেখেছিলাম, তো বাড়িতে সবাই বলছিল, সেই কথা শুনে আজকে এটা করা হলো। তবে এই কাণ্ডটা আমার ননদ করলো, ওর মানে আর কৌতূহল, ও আটকে ধরে রাখতে পারছে না, প্লাস্টিকটা ধরে টেনেছে আর ওইদিকে চলে গেছে।
কিন্তু একটু একটু এখানে আছে। ওটা এটা কেন okay। আছে বলো তো? এই জায়গাটা মানে ভেতরে হাওয়া ঢুকেছিল, প্লাস্টিকগুলো ফুলেছিল বলে এরকম হয়েছে। একদম। আর আমি মানে রান্নাটা করেছি, তরকারি করে ভাতটা বসিয়ে তারপরে ভাত হওয়া অবধি অপেক্ষা করেছিলাম, বাইরের কাজ ছাড়ছিলাম, তারপর ভাতের ফ্যান ঝরাতে দিয়ে আমি স্নান করে এসে এখন ভাত আর কি ঘরে নিয়ে যাচ্ছি, এবার খাওয়া দাওয়া হবে। এই যে অনিচ্ছাকৃত ফুল এনে দিয়েছে, গোলাপ লাগবে না, গোলাপ নেব না, শুধু এই সাদা ফুল। দেখ সোহিনী গাছে কত ফুল ছিল, মাত্র 3টে ফুল নিয়ে এসছে, বল তাহলে ভালো লাগে? তো দেখো এখন আমি একটু রেডি হচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অনেক কদিন কোনো ভিডিও করা হয় না, রিলস করা হয় না, তো ইনস্টাতেও শ্যুট থাকে, সব মিলিয়ে মিশিয়ে মানে ব্লগের বাইরেও কিছু ভিডিও করার থাকে, আমাদের অগ্রাহ্য করে করা হয় না। এবার আজকে আমি মানে ভেবেছি যে করব, আমার কর্তা দেখি ঘুমাচ্ছে, ওকে বারবার ডাকছি, এখন যদিও বিছানা ফাঁকা, ও উঠে ফোনটা ধরে রয়েছে, এগুলো তো মুডের ব্যাপার থাকে। আর একটা কথা, আরেকটা জিনিস হয়নি, টিভির দিকে তাক, তোর মামার মুখটা দেখ, সেটি টিভির দিকে বন্ধুরাও দেখুক, একটু হাসুক। মানে ব্লগটা চলছিল, এমন একটা জায়গায় থামিয়ে দিয়েছি, আমার বর হাঁ করে রয়েছে। মামি, তুমি তো বলছো খোলা চুলে থাকবে, খোপা করবে না। হ্যাঁ ঠিক আছে, এইরকম সিম্পল ভাবেই করে দিয়েছি। হ্যাঁ, আমি সিম্পল ভাবেই চাইছিলাম। ভালো হয়েছে তুই একটু শুট নিচ্ছিস, আমি পিছনটা দেখতে পারবো তাহলে। আজকে খোপা করতে ইচ্ছে করছে না, সবসময় খোপা করতে ভালো লাগে না। সিম্পলই ঠিক আছে। হ্যাঁ, আমি যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম তখন আমার গিন্নি রেডি হচ্ছিল, তা আমি ঘুম থেকে উঠলাম, আমাকে তোলার পরে আমি মুখ হাত পাটা ভালো করে ধুলাম, একটু ব্রাশও করলাম, এখন আমার গিন্নি ঘুমাচ্ছে। কি গো গিন্নি, এত রাগলে কেন আমার উপরে? আরে এখানটা এরকম মানে হাতটা নিয়ে ই করছে, এখানটা করে বসবে, আবভাব নিচ্ছে, একদম তাহলে না। এটা ঘেরা কিসের জন্য? বসার জন্য না গিন্নি, সরে আসো। এই দেখো এখানে যে হাতটা দিয়েছিলাম আমি, এই কিছু চুন পড়ে আছে, চুনটা আরে যাতে চুন হাত না, না। এগুলো পাখিতে করেছে এই কাণ্ডগুলো, এখানে কেন করে? ফাঁকা জায়গা, উপরে কোনো ওদের দাঁড়ানোর বসার মতো জায়গা নেই, এখানে এই কাণ্ডগুলো কেন করে আমি ভেবে পাই না। ওখানে এত বড় গোটা ছাদ থাকতে এই ধারগুলোতেই করেছে, দেখেছো? এই ধারে যদি দাঁড়িয়ে ছবি ভাবি, তো এই দিকেও করেছে, তাহলেও সে এভাবে ই করা যাবে না। তুমি যে বলেছিলে কোথায় যাবে আমার সাথে? সন্ধ্যাবেলা যাবো শপিং মলে, হ্যাঁ, রাজুও যাবে। যাবে না? ও কাল বলেছিল আমাদের সাথে যাবে, আমরা যেখানে গেছিলাম, কিন্তু ও এরম যাবে বলে ওখানে, কিন্তু এর আগের মাসেও বলেছিল, যাওয়া হয়নি ওর। ঘুম থেকে ডাকলাম, তারপরে বলছে যে টাইম তো লাগবে মামি অনেকটা, তাহলে আমি কি করে যাব? কতটা টাইম কি করে আমি বসবো ট্রেনে, তাই তো? হ্যাঁ, ট্রেনে আমি কি করে বসে থাকবো? আরে দেখো গরম পড়েছে মানে জলের বোতল সাথে রাখতে হবে। আমি খুব জল খাই, যখন রান্না করতে বসি তখনই 1 বোতল জল খেয়ে ফেলি, তারপরে তো খাওয়ার আগে পরে আছে, সকালবেলা উঠে জল খাই, এই একটু ছাদে যাব, এদিক ওদিক যাই হোক, ভিডিও করব, আমার কর্তা ঠিক নিচ থেকে জলের বোতলটা নিয়ে এসছে। জল খাই, খাওয়া ভালো, শীত গরম সবসময় খাওয়া ভালো। চলে এসেছি তো শপিং মলে, কিন্তু ঢোকার আগে একটু কিছু খেতে ইচ্ছে করছিল, সেই দুপুরবেলায় ভাত খেয়েছি, তো কাছেই দেখছি ফুচকার গাড়ি ছিল, তো সেই কারণে এখন ফুচকা খেয়ে নিচ্ছি। আমি কিন্তু শপিং মলে এসে কেনাকাটা করি না, তোমরা জানো মাসকাবারি যে সমস্ত দৈনন্দিন জিনিস আমি কিন্তু ওই মুদি কাকার দোকান থেকেই কিনি, কিন্তু কিছু কিছু জিনিস ওই দোকানে পাওয়া যায় না, তো ভাবলাম অল্প কিছু জিনিস তাহলে এদিক থেকে কিনে নিই, তো সেই জন্য ভাবনা চিন্তা করে টুকিটাকি 2-1টা কিছু কেনার চেষ্টা করছি। আমি তো দুপুরবেলায় রিলস করছিলাম, মানে দুপুরের পরে এই শাড়িটাই পরেছিলাম, তারপরে চেঞ্জ করে ঘরে কিছু কাজ ছিল সেইগুলো করে সন্ধে দিয়ে তারপরে আবার মানে নতুন করে শাড়িটা পরে এখানে এসেছি। আমি আমার কর্তাকে একটু জিজ্ঞাসা করছি, কি গো এটা নেবে ওটা নেবো, বলে কি তোমার যা নেওয়ার ইচ্ছা তুমি তাই নাও, এখানে আমাকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। তো এখানে বেশ কিছু চাল টাল রয়েছে, ডাল রয়েছে, তবে এখান থেকে চাল টাল নেব না, কারণ আমাদের আজকেই চাল আনা হয়েছে, মানে যেখান থেকে চাল নেওয়া হয় সেখান থেকে চালটা নিয়ে এসছে। এই সমস্ত দৈনন্দিন জিনিস কিনতে এসে কি মনে হয় জানো, আমাদের চাষবাস থাকলে খুব ভালো হতো, একটু খাটুনি হতো বেশি, কিন্তু যে সমস্ত আমাদের অনেকে পরিচিত আছে, নিজেদের লোকজন আছে যাদের অনেক চাষবাস আছে, জায়গা জমি আছে, সারা বছর ফসল ফলায়, ধান চাল হয়, তারা গল্প করে বলে আমাদের তো কিছুই কিনতে হয় না, ঘরের ধান চাল, ঘরের ডাল, ঘরের মুসুরি,
তারপরে হাঁস মুরগি থাকলে ডিম, ঘরের গরু আছে দুধ, মানে তখন খুব ভালো লাগে, মনে হয় কি যে না এরা কতই না ভালো আছে। অবশ্য তাদের প্রচুর পরিশ্রম করতে হয় তবে ওই জিনিসগুলো পায়, আর আমরা পয়সা দিয়ে যখন ওই জিনিসগুলো কিনতে যাই তখন মনে হয় কি যে তারা ভালো আছে, এরকম আর কি। আজ কিন্তু একটা বিশেষ দিন, 1 এপ্রিল। তো এপ্রিলের 1 আমরা কি করি সবাই তো জানি। তো বিষয়টা হচ্ছে আমার মনে আজকে সেরকম কিছু আসেনি যে এপ্রিল ফুল করব কি কিছু, কি কারোর সাথে মজা আনন্দ করব, তো ভেতর থেকে সেটা আর আসেনি বলে ওগুলো আর কিছু করিনি। হ্যাঁ ভাঙো। আর আমরা অনেকক্ষণ হলো বাড়িতে চলে এসেছি, এসে দেখো আমি ভাঙবো কেকটা? ঢালিনি। এটা ভাঙা যায় না, এটা আছাড় মেরে ভাঙার মতো ব্যাপার নেই, ছেড়ো প্যাকেটটা। ছিড়বো? কৌটো নিয়ে আসছি, ভারবার ঢালা হবে। হ্যাঁ খাও। দাঁড়াও ওইখানে যাই, দেখো ভাঙছি। হ্যাঁ ঠিক আছে, ভাঙছি কিন্তু কিন্নি হ্যাঁ ভাঙো ভাঙছি। ভাঙো ভাঙো আচ্ছা। হ্যাঁ এগুলো কোনো কথা, জিনিস নষ্ট করো কেন এভাবে? তোমার তো কোনো বুদ্ধি শুদ্ধি নাই, সত্যি এগুলো ভালো না কিন্তু। আমি ভাবতে পারিনি তুমি প্যাকেটটা ওইভাবে ছিঁড়বে। কি করলে বলো তো, খাবার জিনিস এটা, অন্য কিছু না। তোমাকে রাগার জন্যই কিন্তু এটা করলাম আমি। না এগুলো ভালো না, এগুলো করবা না। যাক, এখন পাশে আছে মাছের তরকারি। মাছের তরকারি। একটুখানি আগে দেখলাম চিকেন দিয়ে গেল, চিকেন না মটন আমি বলতে পারবো না। চিকেন। এখানে আছে চিকেন, এখানে আছে মাছ, সাদা ভাত, আমার গিন্নের হয়ে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।